এই আয়াত থেকে প্রমাণ পাওয়া যায় বিশ্ব নবী গায়েব জানতেন। কোরআনে স্পষ্ট দলিল আছে। আর কোন পীর সাহেব কি বলবে আপনি ওইটা মেনে মাতামাতি করবেন না। যারা নবীর ইলমে গায়েব মানে না তাদের জন্য কোরআনুল কারীম থেকে সংবাদ দিতে চাই, ওই ওয়াহাবীরা রে, আল্লাহর কথা শোনো, আল্লাহর কথা শোনো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশে নবীজির ইলমে গায়েব সম্পর্কে জানতেন, এই বিষয় নিয়ে আলেমদের মধ্যে অনেক মত পার্থক্য রয়েছে। দর্শক শ্রোতা, মুফতি আমির হামজা তিনি বলেছেন যে নবীজি ইলমে গায়েব জানতেন না, আর হাসানুর রহমান হুসাইন নকশবন্দি তিনি বলেছেন যে নবীজি ইলমে গায়েব জানতেন। দর্শক শ্রোতা, আজকে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত প্রমাণ সহ দেখাবো। তবে যদি সত্য জানার ইচ্ছা থাকে ভিডিওটি ধৈর্য সহকারে পুরোপুরি দেখবেন। দর্শক শ্রোতা, চলুন মুফতি আমির হামজা সাহেব ইলমে গায়েব সম্পর্কে কি বলেছেন সেই ভিডিওটি দেখে আসি। এফকের ঘটনা এটা। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির স্ত্রী, তার প্রতি একটা জেনার তহমত দিয়েছিল কয়েকজন মুনাফিক নামধার টুপিওয়ালা। এটা দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরতে আয়েশার সাথে কথাবার্তা পর্যন্ত বন্ধ করে দিয়েছিলেন। এই আয়াত থেকে প্রমাণ পাওয়া যায় বিশ্ব নবী গায়েব জানতেন না। আল্লাহ যতটুকু তাকে জানিয়েছেন ততটুকু ছাড়া। অথচ আজ বাংলাদেশে একদল আলাদা হয়ে যাচ্ছে, নবী গায়েব জানে, আর একদল বলছে জানে না। এই নিয়ে মারামারি, মানুষ মরিয়ে যাচ্ছে। আপনার তো কারো কাছে যাওয়া লাগবে না, কোরআনের এই আয়াতি প্রমাণ। নবী যদি গায়েব জানতেন তাহলে স্ত্রীর সাথে কথা বন্ধ করবে কোন কারণে? এই কথা বলেন। নবী তাহলে আয়াত দ্বারা প্রমাণ তিনি গায়েব জানতেন না। গায়েবের একচ্ছত্র মালিক আল্লাহ, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, কোরআনে যদি না থাকতো হাদিস দেখবেন, হাদিসে যদি না থাকে তারপরেও তো মত পার্থক্য হতে পারে। কোরআনে স্পষ্ট দলিল আছে। আর কোন পীর সাহেব কি বলবে আপনি ওইটা মেনে মাতামাতি করবেন না। গায়েবের একচ্ছত্র মালিক কে? যারা দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন মুফতি আমির হামজা সাহেব ইলমে গায়েব সম্পর্কে তিনি বলেছেন নবীজি ইলমে গায়েব জানতেন না, একমাত্র ইলমে গায়েবের মালিক হচ্ছে আল্লাহ। দর্শক শ্রোতা, আসলে কি কোরআন হাদিস মতে ইলমে গায়েব কি নবীজি জানতেন? সেই বিষয়টি হাসানুর রহমান হুসাইন নকশবন্দি হুজুর তুলে ধরেছেন। চলুন তার ভিডিওটি দেখে আসি। কালামে হাকিমে সূরা আল আনআমে 49 নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, নবী গো নবী বিশ্ববাসীর বলে দেন, আমি রব্বুল ইজ্জতের আয়াতকে যারা অস্বীকার করবে, আমি আল্লাহর আয়াতকে যারা মিথ্যা প্রতিপন্ন করবে, ইয়ামাসসুহুমুল আযাব, আমি আল্লাহর আযাব তাদেরকে পাকড়াও করবে। চিৎকার দিয়া কর নাউযুবিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর আয়াতকে অস্বীকার করবে, আল্লাহর আয়াতকে যে ব্যক্তি অস্বীকার করবে তারে আল্লাহর আযাব পাকড়াও করবে। ঘোষণাকার আল্লাহ। তাহলে নবীর ইলমে গায়েব আমার নবী সহ সমস্ত নবীদের ইলমে গায়েব যারা মানলো তারার খবর আল্লাহ দিলেন, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। কিন্তু যারা নবীজির নবীগণের ইলমে গায়েব মানলো না, আল্লাহ কয় ইয়ামাসসুহুমুল আযাব, তাদেরকে আমার আযাবে পাকড়াও করবে, আমার আযাবে পাকড়াও করবে। বিমা কানু ইয়াফসুকুন, তাদের নাফরমানির কারণে, তাদের বেঈমানির কারণে আমি আল্লাহর আযাব তাদেরকে পাকড়াও করবে। চিৎকার দিয়া কর নাউযুবিল্লাহ। এই জমিনের মধ্যে নবীগণের ইলমে গায়েব অস্বীকার করার মানুষ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যারা নবীর ইলমে গায়েব মানে না তাদের জন্য কোরআনুল কারীম থেকে সংবাদ দিতে চাই, ওই ওয়াহাবীরা রে,
আল্লাহর কথা শোনো, আল্লাহর কথা শোনো। আল্লাহ পাক নবী এবং রাসূলদেরকে পাঠাইছে সুসংবাদ দিত, জান্নাতের সংবাদ। যেই বিষয় তোমরা জানো না, এই বিষয় তোমাদেরকে জানানোর জন্য আমি আল্লাহ নবী এবং রাসূল জমিনে পাঠাইছি। তুমি যদি বলো নবী ইলমে গায়েব জানে না, আমি তোমার কথা মানতে পারলাম না। কেননা আল্লাহ রব্বুল আলামিন সূরা তাকবীরের 24 নম্বর আয়াতে কারিমায় বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা হুয়া আলাল গায়বি বিদনীন। আল্লাহ কয় আমার হাবিবুল্লাহ নূরুল্লাহ রহমাতুল লিল আলামিন, আমার নবীজি গায়েবের খবর প্রকাশ করার ক্ষেত্রে কোনো কৃপণতা করে না। নবীজি গায়েবের খবর, গায়েবের সংবাদ প্রকাশ করে দেওয়ার ক্ষেত্রে কোনো কৃপণতা করে না। বললেন কে? তাহলে নবীর কাছে গায়েবের খবর আসেনি, না থাকলে প্রকাশ করব কি? তাও আবার যে প্রকাশ করতেছে, আল্লাহর বক্তব্য হলো একেবারে দিল খুইলা, কৃপণতা করে নয়, সচ্ছলতার সঙ্গে, স্বাচ্ছন্দ্যে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, যারা নবীজির ইলমে গায়েব মানবে তাদের দুনিয়ায় কোনো ভয় নাই, কবরে হাসরে মিজানে পুলসিরাতে কোনো ভয় নাই। আর যারা না মানবে তাদের বিপদের কোনো সীমা নাই। আল্লাহ কয় ইয়ামাসসুহুমুল আযাব, এদেরকে আমি আল্লাহর আযাবে ধরব। দুনিয়ায় আযাবে ধরব বলে নাই, কবরে ধরব বলে নাই, হাসরে মিজানে পুলসিরাতে আযাবে ধরবে আল্লাহ নির্দিষ্ট কোন জায়গার কথা বলে নাই। তার মানে বোঝা যায় এদেরকে দুনিয়া তো আল্লাহর আযাবে ধরব, মরার সময় আল্লাহর আযাবে ধরব, কবরে গেলে আল্লাহর আযাবে নিপতিত হবে। কবরে আযাব হবে, জাহান্নামের আগুন জ্বলবে, হাসরের ময়দানেও তারা আল্লাহর আযাবে পাকড়াও হবে, মিজানে পুলসিরাতে আল্লাহর আযাবে তারা পাকড়াও হবে। পরিশেষে তাদের ঠিকানা হবে জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? রব্বুল ইজ্জাত তারপরে বলেন 50 নম্বর আয়াতে, কুল্লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ। আল্লাহু আকবার। 50 নম্বর আয়াতে আমার আল্লাহ আমার নবীজিকে বললেন, কুল হুজুর আপনি বলেন। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন হাসানুর রহমান হুসাইন নকশবন্দি হুজুর, তিনি কোরআন এবং কি হাদিস থেকে দলিল দিয়েছেন যে নবীজি ইলমে গায়েব জানতেন। আসলে এটাই প্রমাণিত হলো যে নবীজি ইলমে গায়েব জানতেন, আর যারা ইলমে গায়েব জানতেন না বলে তারা মিথ্যা বলছে। দর্শক শ্রোতা, আপনাদের এখন দুটোই দেখিয়েছি, আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। তবে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।